মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছে শেখ হাসিনা ও তার স্বজনরা, কিন্তু দেশে আর কাউকে লুটপাটের সুযোগ দেওয়া হবে না। কুষ্টিয়ার কর্মী সম্মেলনে কথা বলেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে ময়মনসিংহে কর্মী সম্মেলনে যোগ দিয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ন্যূনতম সংস্কারের পর নির্বাচনের দাবি জানান। ভোটে বিলম্ব হলে ভারতের চক্রান্ত বাড়বে বলেও মনে করেন তিনি। কুষ্টিয়ায় দীর্ঘ 18 বছর পর শনিবার প্রকাশ্যে কর্মী সভার আয়োজন করে জামাতে ইসলামী। সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার কর্মী মিছিল নিয়ে সরকারি কলেজ মাঠে হাজির হয়। তাদের স্লোগানে মুখর হয় গোটা এলাকা। শহরে নগরে বন্দরে বাংলার প্রতিটি প্রান্তরে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 16টি বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশকে শোষণ করেছে, লুটপাট চালিয়েছেন দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের কথা বলে। মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। চেতনার কথা বলে বলে এই জাতিকে তারা লুণ্ঠন করেছেন, গণহত্যা চালিয়েছেন, তাদের সন্তানেরা আকাম কুকাম করে ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন। জামাত আমির আরো বলেন, ভবিষ্যতে কাউকে লুটপাটের সুযোগ দেয়া হবে না। দখলদার মুক্ত বাংলাদেশ গড়তে সিন্ডিকেট ভেঙে দেয়া হবে। বন্দুক দিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন দমনের জন্য পাঠিয়েছিল। এদিকে শনিবার দুপুরে মুক্তাগাছা উপজেলা কর্মী সম্মেলনে যোগ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জামায়াত সেক্রেটারি বলেন, দুর্নীতি ও গণহত্যার বিচার না করে নির্বাচন দিলে আবারও ফিরে আসবে কালো যুগ। কিছু কিছু লোক পাগল হয়ে গেছে, মানে কাল ভোট হলে ভালো হয়। কি হয়েছে না? কেন দরকারটা কি রে বাবা? তুমি তো ধৈর্য ধরেছ, আরো কিছুদিন 15 বছর তুমি যখন ধৈর্য ধরলে, তার একটু ধৈর্য ধরে সেই নির্বাচনটা হোক, যে নির্বাচনে সবাই খুশি হয়। নির্বাচন বিলম্ব হলে ভারতের চক্রান্ত বাড়বে বলেও মনে করেন জামায়াতের এই নেতা। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।